তুমি তো মারলে। আমি তোমাকে মারলাম না, তুমি আমাকে মারলে। আরে আমার পিঠে মারলো মনে হচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে কখন মারলাম? তুমি তোমাকে মারলে। বেশ তো ভালোই লাগছিল। গরুর মতো বুড়ো বয়সে হবে না বলে বেশ তো ভালোই হচ্ছে নাকি? লাগাও ভাবলাম হবে না, কিন্তু ভালোই তো হচ্ছে। সায়নি লাগাও, সায়নি লাগাও। এখন প্রেমের বড় আশা, বাড়িটাকে ঘুরারি ঘুরছে না। দেহের ভাষা নাই মনের ভাষা, কথা বলার লোক জুটছে না। এখন প্রেমের বড় আশা, বাড়িটাকে ঘুরারি ঘুরছে না। দেহের ভাষা নাই মনের ভাষা, কথা বলার লোক জুটছে না। ও বুড়ুরে মাটিতে কি বাগান আমি সাজাবো, ভালোবাসার রাজধানী নতুন সুরে তালে বাজাবো। ইতিহাসেতে থাকবে লেখা আমাদের জীবনী। चुपा चुपा से होती होगी प्रेम कहीं, चुपा चुपा से होती होगी प्रेम कहीं। আবার করে দেখবে, আবার করে দেখবে, করবে সবাই টানাটানি। मुखे मुखे लुट जावे अमर प्रेम कहीं, मुखे मुखे लुट जावे अमर प्रेम कहीं, मुखे मुखे लुट जावे अमर प्रेम कहीं, मुखे मुखे लुट जावे अमर একটু চুমু দাও, একটু চুমু দাও। স্বামী, স্বামী তুমি আমাকে কত ভালোবাসো স্বামী। খুব ভালোবাসি আমি তোমায়। তুমি- এই সুযোগ ছাড়বো না, এই সুযোগ আমি সদ্ব্যবহার করবো। একটু চুমু দাও। বেশি বেশি ছটফট করো না, প্যানে হেঁকে ফেলবো। দাদা দাও, এমনি দাও, ওরকম করো না। কি বলবে? চুমু খাবে? চুমু খেলে যে দাড়ি খুঁজা লেগে যাবে। কেন দাঁড়িয়ে খুঁজা লাগবে? হ্যাঁ, আমি কি আর দেখ ভালো। আয় বাসক করবে, আয়। আরে বুধু আয়। হেই, হ্যাঁ লে, আবার কি হইলো কি হলো? বাবা? এ বাবা, বাবা একটা কথা বলবো? বলো, ব্যাপারটা বুঝতে পারছি না। কি ব্যাপারটা বুঝতে পারছি না। না না, আমি মাঝে মধ্যে দেখছি কখনো কখনো মা তোকে খেতে দিচ্ছে, মা খেতে দিচ্ছে, আবার বেশি নুন হয়ে গেলে মাকে গুদুম গুদুম করে কিল মারছে, আবার একটা লেপে দুজনে ঢুকে পড়ছে। ব্যাপারটা কি রে ব্যাপারটা বুঝতে পারলি বাবা? না? বাবা, হ্যাঁ? মা তোমার কে গো বাবা? তোর মা আমার কে তুই জানিস না? না, জানি না। আগো আজ ব্যাপার জানবো, মা তোর কে আমাকে জানতে হবে। অবশ্যই বলবো। আহা, গিন্নি, কে? ও গিন্নি, বলো, তোমার বোকা ছেলে কি জানতে চাইছে একবার জিজ্ঞাসা করো। কি জানতে চাইছে গো? মা তোমার কে? আমি তোমার কে, তুমি আমার কে? তুই বল আগে। আমি বলবো? বাবু মাকে শুনেছি। শোন, এই হারামজাদা, তোর বাবার আমি কে? মা, মা, আর তোর বাবা আমার কে? হ্যাঁ, হ্যাঁ। আরে তোর বাবা যে রে, আমার তো বাবা, কিন্তু তোর কে? তোর বাবা। আরে আমার তো বাবা, তোর কে? তোর ওইটা আমার কে? হ্যাঁ, হ্যাঁ। ওইটা আমার স্বামী। বাবা, তুই মায়ের স্বামী হ্যাঁ। আর মা তোর মাম্মি? আরাম চালাই এবার কোন কথা? না না, মা তোমার, এ বাবা, এ মা, এ মা, এ মা, এ মা, কি কি এ এ তুই বাবার কে হয়েছে? এটা হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ, কি? আমার স্ত্রী। তাই তো দেখছি, মা তোর স্ত্রী আর তোর মায়ের ঝাল ফুটো করা ভালো করা মিস্ত্রি। আচ্ছা, এ বাবা, এ স্বামী স্ত্রী কি করে হলো আমাকে একটু বুঝিয়ে বল। এটুকু জানো না? আমি শুনবো। এটুকু জানো না? না, জানি না, আমার জ্ঞান সারা নাই। জীবন একবারে রাখাল গন্ড মূর্খ হয়ে থাকবে। আরে হারামজাদা, কি হইলো? তোর বাবা আমাকে বিয়ে করেছে। বাবা, ঘটনা কি সত্যি? হ্যাঁ। কি করে বিয়ে করলি? তোর মাকে কি করে বিয়ে করলাম জানিস? হ্যাঁ হ্যাঁ, বল।
ওর বাবার সঙ্গে আমার বাবার সাক্ষাৎ, বেশ, বেশ। দেখাশোনা হলো, আচ্ছা। কথাবার্তা হলো, আচ্ছা। পাঁচকারনা গ্রামের মানুষকে নিমন্ত্রণ করলাম, বেশ, বেশ। ঠাকুর পুরোহিতকে ডেকে বাহ। আমি তোর মাকে বোম ফাটিয়ে বিয়ে করে নিয়ে এলাম। মা এই ঘটনা কি সত্য? হ্যাঁ। তোকে বোম ফাটিয়ে বিয়ে একদম ধ্রুব তারার মতো সত্য। বোম ফাটিয়ে হ্যাঁ। বিয়ে করছে? চলে দে। কি ব্যাপার? সোজা খুব মস্তান হয়ে গেছে নাকি তুই? কেন রে? বে তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করছিস? হ্যাঁ। সারা খুব ডন হয়ে গেছে নাকি আরে তুই? ভাষা খারাপ হচ্ছে কেন রে? তোর এত বড় সাহস? মা এতদিন ছোট ছিলাম বলতে পারি না, আজকে বড় হয়েছি তোকে বোম ফাটিয়ে মস্তানি করে বিয়ে করছিস? তবে তুই যে আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করেছিস, হ্যাঁ। তোর মাকে আমি সকেট ফাটিয়ে বিয়ে করছি। No, no, no. ওরে আমার মা স্বর্গে, আচ্ছা আমার মার নেই। এ মা সত্যি বিয়ে করছে? হ্যাঁ রে, তোর তোকে? বাবা আমাকে বিয়ে করেছে। তা বিয়ে করলে করলে এত বড় বেইমানি করতে পারলি? কেন বাবা, কেন? কি বেইমানি করেছো তোর বাবা? কি বেইমানি আমি করেছি? আরে তোরা যে বিয়ে করলি তো আমাকে একটু নিমন্ত্রণ দিলি না রে? আই কপাল। হাই কপাল, হাই কপাল। না না আমি জানলাম না, শুনলাম না, তোরা তলে তলে বিয়ে করে দিলি, কোনোদিন ভোজও খেলাম না। হে মা, হে মা, এ হারামজাদা, আমাদের যখন বিয়ে হয় তুই তখন এখানে ছিলি? কোথায় ছিলাম? ওই স্বর্গে ভগবানের ভগবানের কাছে। কাছে। উপরে উপরে নামতে পারিনি বল? না। তাকে না একটা মোবাইলে ফোন করতে পারি না? ধরাম করে নেমে যেতাম। আমা আমি যে উপরে ছিলাম তা আমি এলাম কি করে? এলি কি করে জানিস? আমাকে বল, বুঝিয়ে বল। মানে- আমি আজকে সব শুনবো। এই তোর বাবা যখন না, তোর বাবা যখন আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, আচ্ছা তখন হ্যাঁ তোর বাবার সঙ্গে আমার বাসর রাত হয়েছিল। বাহ বাহ বাহ। নাকি গো? হ্যাঁ, তোমার সঙ্গে আমার বাসর রাত বিয়ে হয়েছিল। করে নিয়ে আসার পর পালকিতে চাপিয়ে নিয়েছে সর্বপ্রথম। তোর মা বাসর ঘরে ঘুমটা দিয়ে আছে আর আমি তখন, হ্যাঁ তখন রাত্রে আমি প্রবেশ করছি। তুই প্রবেশ করলি ঘরে? হ্যাঁ, আরে প্রবেশ মূল্য কত রে? প্রবেশ মূল্য লাগে না। তারপরে কি হলো? বাসর তারপর ঘরে কি করলাম প্রবেশ জানিস? কি? ঠিক এইভাবে। আচ্ছা বাহ। আরে শালা তুই মানুষ না কম্পিউটারে ওরকম করে বান্ধব মতো লাফাইছে কেন? তারপর কি হইলো? তারপরে হ্যাঁ তোর মা ঘুমটা দিয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা ঘুমটাটাকে সরিয়ে দিলাম। বাহ বাহ বাহ। একবার কথা বলো প্রিয়তমা, তারপর কি হইলো? সুন্দরী আমার। তারপর কিছুতেই কথা বলে না। বাবুর দোকানে বড় বড় ল্যাংচা মিষ্টি নিয়ে আসলাম। বাহ কালো কালো এইরকম বড় বড় মোটা মোটা তোর মার মুখে ভরে দিলাম। তাকেও বলে না ল্যাংচাও পছন্দ নয়। আরে তুই যা সাইড গেছে। এই, আরে মুখে যখন ভয় দিলি মা তোর মুখ তো ঠিক ছিল না? তোর মুখের গালগুলো ফেটে যায় না? এছাড়া বলছে কালো বড় ল্যাংচা ভরে দিল। কথাই বলে বাসের ধার গুনে হয় কুঞ্চি। না, 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 তারপর- যেমন বাবা তারপর- তেমনি হচ্ছে ছেলে। এই এই শোনো, এই, 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 মুখ পোড়া হতচ্ছাড়া নাম মুনে ঘাটের মরা ছেলেকে ওসব বলতে হয়? শর্টকাটে বলতে পারছো না? শর্টকাটে বলতে পারছো না না? আমি সব শুনবো। আরে সব শুনতে চাইছে তোমার ছেলে। তোদের এই সম্পর্কটা কি করে হলো আমি শুনবো। তারপরে মিষ্টি খাওয়ালাম, হ্যাঁ। আপেল খাওয়ালাম, তারপর? কিশমিশ খাওয়ালাম। তারপর মধুর মধুর সুরে কয়েকটি কথা বললাম। এই শোন, কি? তোর বাবার সঙ্গে আমার মধুর মিলন হলো। তারপর সেই মধুর মিলনের মাধ্যমে তুই আমার এই পেটে এলি। কি হলো রে? কি হলো? এই পেটে আমি এলাম। হ্যাঁ রে, এই পেটে? এই পেটে। আচ্ছা মা হ্যাঁ, তোর পেট না ইলাম বাজারে গরু হাট রে? আরে আমি এত বড় ছেলেটা তোর পেটে ছিলাম কি করে রে? না রে বাবা না, তুই যখন আমার পেটে ছিলিস তখন লেলকু পাড়া ছিলিস ও এইটুকু। আমি রেলকু ছিলাম। হ্যাঁ যে ইউরিয়া ফসফেট খই আমাকে লম্বা করে দিয়েছে। হ্যাঁ, তোকে আমি এই পেটে 10 মাস 10 দিন ধরেছিলাম। হ্যাঁ, ইকাই একাই।
10 মাস 10 দিন 10 মাস 10 দিন। তারপর কি হইলো? তারপর 10 মাস 10 দিন হওয়ার পরে এই পৃথিবীর বুকে তুই ভূমিষ্ঠ হলি। তারপর তোকে আমি এই পৃথিবীর আলো বাতাস দেখালাম। আচ্ছা। তারপর অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আহা। আমার স্তন দুগ্ধ পান করে তোকে তিলে 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 বড় করলাম। তাই নাকি? তাই তো সবই তো দেখলাম, বিচার বিভাগ করে দেখলাম। তাহলে পেটে ধরলি তুই, ভূমিষ্ঠ করলি তুই, আলো বাতাস দেখালি তুই, স্তন দুধ পান করালি তুই, সবই তো তোরই ব্যাপার। তোমার কি ব্যাপার বড় ভাই? কি বললে? কি বললে? বড় ভাই আমি বড়? তুই কে? এই তোর বাবা দিলে ওরে আমি তোর বাবা। শালা লাঠি বাড়ি খাবা? হ্যাঁ? বাবা কিসের বাবা বে তুই? কেন? কিসের বাবা? আমি তোকে জন্ম দিয়েছি। জন্ম তুই দিলে- আমার একমাত্র সন্তান। এই জন্ম দিলে হবে, কর্ম করিস? কর্ম করিনি? আরে 10 মাস 10 দিন মা আমার যন্ত্রণা ভোগ করে পেটে রেখেছে, ভূমিষ্ঠ করেছে মা, স্তন দুধ পান করেছে মা। তা আমি যা দেখলাম তোমার তো কোনো ভূমিকাই না। আরে তুই যদি আমার বাবা হতিস তাহলে তোর একটা কর্তব্য ছিল। আমার কর্তব্য? কেন মা যদি আমার একা 10 মাস 10 দিন গর্ভে ধরতে পারে, তুই যদি আমার সত্যিকারের বাবা হতিস, আমার জন্মদাতা পিতা হতিস, কেন তুই পারিস না? 5 মাস 5 দিন তুই পেটে রাখতে পারি না? দুজনাতে হাফ 50-50 করে দিতে পারি না? তারপর তো জানতাম যে বাবা আমার জন্য কিছু করেছে। তা হয় না রে বাবা, তা হয় না। বাবা? এ বাবা, বাবা আমাকে যে কথা হয়েছে, আমি তো বড় হয়েছি আর তুই আমাকে বাবা, আমি প্রতিদিন বাবা বলছি, তা আমাকে একবার বাবা বলো। আমার মনে বড় সাথ, আমি একবার বাপ ডাক শুনবো। এই শোনো, তোমার ছেলের মনে বড় সাথ, হ্যাঁ। একবার বাবা ডাক শুনবে। আমি একবার বাবা ডাক শুনবো। তা তুমি সবাই একটু ছেলেটাকে ছেলেগুলো বাবা- তাদের বাবাকে বাবা বলছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, একবার বাবা বল বেটা রে। বেশ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। ছেলে আমার, তুই বস। আমি এটা বলবো। আমার জায়গাতে তুই বস। আচ্ছা বা, তুই এখন বাবা, আমি বাবা, ছেলে। বাবা। আমি বাবা, তুই আমার ছেলে, তাহলে আমি বাবা তো? তাহলে হঠাৎ বুড়ো লোক হয়ে গেলাম রে। আমি বাবা, এটা আমার ছেলে। বাবা হব। কি হলো? বাবা হব। নাম ধরে রাখছো তো না, শুধু বাবা বলতে পারছো না, বাবা ডাক শুনতে চাইছে। আমাকে আবার বাবা বল, ভালো করে সুর করে। সালা সুর করে? মশির মতো চিচাইছে কেন? সুর করে। তোর মা বেঁচে আছে? তোর জন্যে তো মা মরে গেছে। সালা সালা অন সরু গলা রে তোর, পেটের ভিতরে এরকম চেঁচিয়েছিস আর ওই যন্ত্রণা তোর মা মরে গেছে। আমার মনে হয় তোর মা যখন তুই পেটে ছিলি তখন তোর মা মনে হয় লঙ্কা বাঁটছিল, বুঝলি? দিয়ে আর যে ওই লঙ্কা চাপে চাপে পাপ করে হয়ে তোর মুখে আর মতো দেয় নাই, মনে হয় লঙ্কা বাটা ভরে দিয়েছে। আর মুখে কোনো সুর নেই রে। ভালো করে ডাকবো? তোমাকে ডাকে বাবা বলে। একটা ছেলেকে তার পিতা মানে তার বাবা যদি ডাকে, হ্যাঁ। তার ছেলে তার বাপের ডাকা কিভাবে সারা দেয় একবার শিখেলে। ও। এখানে আয়। যাও, যাও। ওই রে বাবা, পটল একবার এইদিকে আই তো, আমাকে বল দেখ কিভাবে সারা। কই রে বাবা হাবল। পটল বল, পটল। হ্যাঁ, পটল বল, পটল। আমার নাম পটল যে। হোয়াট? ওর নামটা কে রাখলে রে? হ্যাঁ পটল বলি না। আদরের, আদরের ডাক। হ্যাঁ আমাকে পটল বলিস তো, নাম তো রেখেছি ভালো করেছি। মেয়েগুলো কটা মেয়ে তো বলে আসো তো পুঙাতে সেই ভরে দেবো। তোর? হ্যাঁ পটলের পুঙায় সেই ভরে দেবো না, আখাতে ঢুকিয়ে দেবো। তাহলে বলছে পুড়িয়ে খাইয়ে দেবো। মেয়েগুলোকে আমি বলি তোরা আমাকে পুড়িয়ে খাবি, তোরা খাবি খাবি কিন্তু আমার বিচি হজম করতে পারবি না। আর মানে পটলের দান্না আছে জানিস তো, দান্না হজম করা মুশকিল। এবার ডাক, ওই রে বাবা পটল একবার এইদিকে আয় তো। কই রে বাবা পটল। এইদিকে আয়। বাবা পটল এইদিকে আয় বাবা আমার লক্ষ্মী সোনা। বলো পিতা, কি হয়েছে পিতা? তুমি আমায় দেখেছো পিতা? এইভাবে ভক্তি করে আসতে হবে জানিস তো। যা হয়তো চল যা। কই রে পুত্র পটল, একবার এইদিকে আই তো বাবা। বাবা তুমি আমায় ডেকেছো?
আমি তোর বাবা। হ্যাঁ তুমি আমার বাবা, সত্যিকারের বাবা? তুমি একবারে সত্যিকারের বাবা। ওরে হারামজাদা, আমি যদি তোর বাবা হই, আমি যদি সত্যিকারের তোর বাবা হই, তো আমার বাম পাশে তোর মা কই? ওগো শোনো গো শোনো, ওগো শুনছো? তোমার ছেলে তালাই তালাই পেকে গেছে, ভেঙে খা, ভেঙে খা, ভেঙে খা, কাঁঠাল পাকা মতো ভেঙে খেয়ে নে। আমি পেকে গেছি, এবার ব্যবস্থা কর, নাহলে অকালে খসে যাবে। শোনো, তোমার ছেলে কথা বুঝতে পারলে? হ্যাঁ পেরেছি। কিছু বুঝতে পারলে? হ্যাঁ কি বলছি, বুঝতে পেরেছো? কি বলছে? ওই দেখো, আরে কি ব্যাপার? শোন, তোর কথা আমি বুঝতে পেরেছি। তুই যা বলতে চাইছিস, তুই বিয়ে করার কথা বলছিস তো? এই বাবা, বিয়ে করার কথা বলেছিস তো অমনি করছিস কেন? কি ব্যাপার? বাপ, এই পাছায় হাত দিয়েছিস কেন? বিয়ে কথা শুনে পুঙ্গাই লজ্জা লাগছে। এই শোন, তোর ছোট্টবেলায় বিয়ে দিয়েছি, তোর বিয়ে হয়ে গেছে। বাবা আমরা বোকা নয়। তোমার ছোট্টবেলায় তোমার মার আমি সুন্দর একটা পাত্রী দেখে আমরা বিয়ে দিয়েছি, একদম লাল টমাটোর মতো দেখতে। তাই নাকি? আমার যে বুয়ে দিয়েছে, তোমার বউ আসে না কেন? আমাকে নিতে আসে না তাই কেন? তো ভাবছি বাবা, তাই মনে মনে ভাবছি। হ্যাঁ? এই মনে জামাই মনে ষষ্ঠীতে সবার বাড়িতে আহা, জামাই এসেছে, এই নবানে আর আমার ছেলে এই লবানে বা ষষ্ঠীতে আহা, শ্বশুর বাড়ি যাবে না, এটা তো হয় না। তাইলে যাবে আমাকে কি সামনে করে? নিতে আসে না কেন আমাকে? যাবে কি করে? ও শ্বশুর বাড়ি থেকে বিয়াই মশাইরা তো কেউ আসেনি। বাহ, যদি না আসে, এই ষষ্ঠীতে যদি নিতে না আসে, আচ্ছা। তাহলে ছেলের আবার আমি বিয়ে দেব। তুমি ঠিক কথাই এ বাবা, আমি হিন্দু শাস্ত্রের কথা মানবো না। আমি মাঠে যাব, দুটো খাবার দে। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করো, তাড়াতাড়ি ওকে দুটো খাবার দাও, আর আমি দেখি আজকের দিনে অপেক্ষা করব, তারপরে আমি আমার ছেলের জন্য আমি পাত্রী। তুমি ঠিকই কথা বলেছো। মনে হয় এটাই সেই বিয়ের বাড়ি। আমরা বাস স্ট্যান্ডে নামলাম, টোটোওয়ালা সোজা এখানে এনে দিল। আমার মনে হয় এটাই, ভুল হতে পারে না। অনেকদিন আগে ছিলাম তো, দেখি আমার বিয়ে আছে কিনা। আর ও বিয়ে মশাই, এই শোনো, এ বাইরে কে ডাকাডাকি করছে মনে হচ্ছে। বাইরে হ্যাঁ মনে হচ্ছে কে ডাকাডাকি করছে, দেখো তো। বিয়াই মশাই, আরে বিয়াই বিয়াই করে ডাকছে মনে হচ্ছে। যা, যা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বিয়া, আরে বিয়া। আরে বিয়া। বিয়াই বিয়াই, আরে বিয়াই, হ্যাঁ? আচ্ছা, এদিকে বললি বিয়ে, তো আমাকে বাদ দিয়ে কেন? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। মস্করা ভালোই করতে পারে। আরে বিয়াই, তুমি তো আচ্ছা লোক ভাই। আমার বিয়ে বংশ, বিয়ে হ্যাঁ, বংশ। তুমি তো একদম বাজে লোক। কেন? একদম বাজে লোক। আমি বাজে লোক? তোমার যে একটা ছোট্ট ভাই আছে, তো তুমি আমাকে আগে বললে না? তো কেন সব বুঝো? আরে ছোট ভাই আছে, তুমি আগে আরে বলবে বিয়াই, তো। ভুল হচ্ছে। আরে বিয়ে ভুল ভালো হচ্ছে। ভালো ভালো বিয়ে। আপনার ভুল হচ্ছে বিয়াই, ভুল এরকম? হচ্ছে। বিয়ে ভালো তো, বিয়ে ভালো। না না না, ওটা বিয়াই নয়, তাহলে এটাই তো আমাদের।